গোপাল যখনই ফেনীতে যায় তখনই তার ইচ্ছা থাকে যে ও মন দিয়ে সাইকেল চালাবে, এদিকে ওদিকে ঘুরবে সাইকেল নিয়ে। যদিও বা এবার তার ইচ্ছাটা পূরণ হয়নি। আমাদের এবার ফেনীতে যাওয়ার উদ্দেশ্য হলো আমার মেসো শ্বশুরের উদ্দেশ্যে একটা বৈষ্ণব সেবা দেওয়া হয়েছিল আর কি। তো এখানে যে পাঠ চলছে, পাঠ বিভিন্ন পাঠ চলছে আর কি। আর এখানে গোপাল ও ঠায়ের সাথে ওর দাদুকে ছাতা দিতে যাচ্ছে। এটা ওর ডাক্তার দাদু আর কি, খুব আদরের দাদু। দাদু ওকে খুব আদর করতো, মানে গোপাল বলতে দাদু খুব, গোপালের নাম বললে দাদু মানে মেসো খুব খুশি হয়ে যেত। নাতিনরা দাদুদেরকে ছাতা দেয় আর কি, তাই গোপাল দিচ্ছে ও দাদুকে ছাতা। গোপালও দাদুকে খুব পছন্দ করে, আর মেসোও গোপালকে খুব আদর করত। সেজন্য গোপাল দৌড়ে দৌড়ে আগেই চলে এসেছে ওর ডাক্তার দাদুর কাছে। মেসো একবার আমাদের কাছে ডাক্তার দেখাতে আসছিল, তখন থেকে গোপাল ওর দাদুকে ডাক্তার দাদু বলে ডাকতো আর কি, আদর করে ডাকতো। আর মেসোর সেই ডাকটা শুনতে খুব ভালো লাগতো। এই যে অগ্রহায়ণ মাসে ধান পেকে গিয়েছে, কিছু তুলেছে কিছু তোলা হয়নি, সুন্দর লাগে না দেখতে। আর গরু দুটা ঘাস খাচ্ছে। আর এদিকে প্রসাদ রান্না হচ্ছে ভক্তদের জন্য, ভক্তরা আসবে প্রসাদ নিবে, সেজন্য প্রসাদ রান্না হচ্ছে। অনেক অনেক মানুষের আগমন হয়েছিল, প্রায় রান্না প্রায় শেষ। এখানে শেষ মুহূর্তে কিছু রান্না বাকি চলছে আর কি। আর এখানে কিছুক্ষণ আগে গোপাল এসে আরেকটা ছাতা দিয়ে গিয়েছে। গোপাল প্রথমে আসতে পারেনি, সেজন্যই হয়তো ও দাদুর থেকে অন্যদের উছিলায় হলেও নিয়ে নিয়েছে আর কি। আর এখানে কীর্তন চলছে, কীর্তনের সাথে সাথে ভক্তরা নৃত্য করছে। আসলে এটা একটা ভাবাবেশ আর কি, কীর্তনের তালে এমনিতেই নৃত্যটা মন থেকেই চলে আসে, তো একটা ভাবের উদয় হয়। এই তো আমাদের সাধ্যিমণি, ও একদম শুকিয়ে গিয়েছে, অসুখে মুখটা শুকিয়ে ছোট হয়ে গিয়েছে। আর ভগবানকে ভোগ নিবেদন শেষ, আমরা ভোগ দর্শন করেছি। আর এই যে এখানে সব ভক্তরা প্রসাদ নিতে বসেছে, অনেক অনেক ভক্ত প্রসাদ নিয়েছে, সবাই খুব পরিতৃপ্ত। আমরা শেষ মুহূর্তে গিয়ে প্রসাদ নিলাম, প্রসাদটা অনেক মজা হয়েছিল। বাঁধাকপি আর ডালটা তো অমৃত। আর এই যে শেষ বিকেলে রোদ চলে যাওয়ার পর মুহূর্তের এই ধানগুলা যেন চিকচিক করছে। আমরা এইসব দৃশ্যগুলো খুব মিস করি আসলে। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কমেন্ট করে দিন।